শিক্ষার্থীরা আমরা সামগ্রিক আয় ব্যয় অর্থনীতি প্রথম পত্র নবম অধ্যায়ের ক্লাস নাম্বার 9 চলে আসলাম। ক্লাস নাম্বার 8 অলরেডি তোমরা পেয়ে গেছো, যেখানে আমরা বিনিয়োগ রেখা অঙ্কন করেছি। আজকে আমাদের কাজ হচ্ছে সেই একই প্রশ্ন ঢাকা বোর্ড 2022 সেখান থেকে আমরা ওই একই ছক। তোমরা এই ক্লাসটা কিন্তু অবশ্যই 8 নম্বর ক্লাসটা করবা, এটা হচ্ছে 9 নম্বর ক্লাস, তোমরা 8 নম্বর ক্লাস অবশ্যই করবা। সেখানে বলছে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো বা বিশ্লেষণ করো। তাহলে ভারসাম্য জাতীয় বিশ্লেষণ করার ক্ষেত্রে যে সূত্রটা আমরা জানবো, যেখানে সঞ্চয় ও বিনিয়োগ পরস্পর সমান হয়। তোমরা মনে রাখো, যেখানে সঞ্চয় ও বিনিয়োগ পরস্পর সমান হয় সেখানে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ হয়। তাহলে 500 টাকা জাতীয় আয়ে সঞ্চয় ও বিনিয়োগ 200 সমান হয়েছে, তাহলে এটা হচ্ছে ভারসাম্য জাতীয় আয়, যেখানে সঞ্চয় ও বিনিয়োগ পরস্পর সমান হয়েছে। তাহলে শিক্ষার্থীরা ভারসাম্য জাতীয় আয় এরা বিশ্লেষণ করতে বলছে, আমরা চিত্রে বিশ্লেষণ করব। তাহলে আমরা ঘ নাম্বার তৈরি করি। ঘ নাম্বারের চিত্র হবে, নিচে হবে আয়, নিচে হবে আয়, কাপড়টা টিস্যু দাও, নিচে হবে আয় আর এই পাশে হবে এস আর আই, সঞ্চয় এবং বিনিয়োগ। তাহলে শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, আমরা নিচে দিলাম আয় আর লম্ব অক্ষে দিলাম সঞ্চয় ও বিনিয়োগ। আমরা নিচে দিলাম আয় এবং লম্ব অক্ষে দিলাম সঞ্চয় এবং বিনিয়োগ। তাহলে দেখো আয় আছে 400, 500, 600। হঠাৎ করে 400 নিলে ভাঙা চিহ্ন দিব, 400, 500, 600, 400, 500, 600। এবার শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, সঞ্চয় ও বিনিয়োগ একই সাথে দুইটা চিত্র আর্ট করব। এই জন্য সঞ্চয় এবং বিনিয়োগের আমরা কি কি ডেটা দিব। সঞ্চয়ের জন্য লাগবে 100, 200, 300 আর বিনিয়োগের জন্য লাগবে 200। তাহলে শিক্ষার্থীরা আমাদের সোজা বুদ্ধি, 100, 200 এবং 300। তোমরা খেয়াল করে দেখো, সঞ্চয় এবং বিনিয়োগে এই 100, 200, 300 এর বাইরে কোনো ডাটা নাই। 100, 200, 300, এখানে আছে শুধু 200। তাহলে শিক্ষার্থীরা আমরা প্রথমে বিনিয়োগ রেখা অঙ্কন করব। তাহলে বিনিয়োগ রেখা আমি আগেই বলেছি, এটা তোমরা মনে রাখবা, একই চিত্রে দুইটা রেখা অঙ্কন করলে বা একাধিক রেখা অঙ্কন করলে এবিসিডি বিন্দু না দিলেও চলে, মনে রাখবা। তাহলে প্রথমে সঞ্চয় 400 সাথে, প্রথমে বিনিয়োগ রেখা অঙ্কন করব। প্রথমে বিনিয়োগ 400 সাথে 200, এই যে 400 সাথে বিনিয়োগ রেখা, বিনিয়োগ 200। 500 সাথে বিনিয়োগ 200, এই যে 500 সাথে বিনিয়োগ 200। 600 সাথেও বিনিয়োগ 200, এই যে 600 সাথেও বিনিয়োগ 200। এই বিন্দুগুলো যোগ করলে আমরা পেয়ে যাব আই আই অথবা বিনিয়োগ রেখা। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা খুব ইজিলি আমরা সঞ্চয় রেখা অঙ্কন করব। 400 সাথে 100, তোমরা সূচি খেয়াল করো, 400 সাথে 100, এই যে 400 আর এই যে 100, এটা হচ্ছে সঞ্চয়ের প্রথম বিন্দু। এই যে 400 আর এই যে 100। 500 সাথে 200, 500 সাথে সঞ্চয় কত? 200। এই যে 500, এই যে 200, টানাই আছে। এই যে 500, এই যে 200, আগে থেকে টানা আছে, আমরা শুধু বড় করে দিলাম। 500 সাথে 200, 600 সাথে 300, 600 সাথে 300, এই যে 600 থেকে উপরে নিলাম, এই যে 300 টেনে আনলাম। 600 থেকে উপরে নিলাম, এই যে 300 টেনে আনলাম। এই বিন্দুগুলো যোগ করলে আমরা পেয়ে যাব এস এস বা সঞ্চয় রেখা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো, সঞ্চয় ও বিনিয়োগ পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। সঞ্চয় ও বিনিয়োগ পরস্পর আমাদের ই বিন্দুতে ছেদ করেছে। ই বিন্দু বরাবর ভারসাম্য জাতীয় আয় 500 টাকা। এই যে ই বিন্দু বরাবর ভারসাম্য জাতীয় আয় 500 টাকা। তাহলে লিখবো উপরের চিত্রে আই আই হচ্ছে, আমি উপরের চিত্রে কথাটা লিখলাম না, উপরের চিত্রে আই আই হচ্ছে বিনিয়োগ রেখা, উপরের চিত্রে আই আই হচ্ছে বিনিয়োগ রেখা এবং এস এস হচ্ছে, এবং এস এস উপরের চিত্রে আই আই হচ্ছে বিনিয়োগ রেখা এবং এস এস হচ্ছে সঞ্চয় রেখা, এবং এস এস হচ্ছে সঞ্চয় রেখা এবং এস এস হচ্ছে সঞ্চয় রেখা, যারা পরস্পর ই বিন্দুতে, যারা পরস্পর ই বিন্দুতে সমতা লাভ করে, যারা পরস্পর ই বিন্দুতে সমতা লাভ করে। তাই
এই ই বিন্দুতে যারা পরস্পর সমান হয় বা ছেদ করে, সমান হয় বা ছেদ করে, তাই ই বিন্দুই হচ্ছে ভারসাম্য, তাই ই বিন্দুই হচ্ছে ভারসাম্য বিন্দু, তাই ই বিন্দুই হচ্ছে ভারসাম্য বিন্দু। ই বিন্দু বরাবর ভারসাম্য জাতীয় আয়, ই বিন্দু বরাবর ভারসাম্য জাতীয় আয়, এই যে ই বিন্দু বরাবর ভারসাম্য জাতীয় আয় 500 টাকা, ভারসাম্য জাতীয় আয় 500 টাকা, ই বিন্দু বরাবর ভারসাম্য জাতীয় আয় 500 টাকা। তাহলে আই আই বিনিয়োগ রেখা, এস এস সঞ্চয় রেখা, যারা পরস্পর ই বিন্দুতে ছেদ করে বা সমতা লাভ করে, তাই ই বিন্দুই হচ্ছে ভারসাম্য বিন্দু, ই বিন্দু বরাবর ভারসাম্য জাতীয় আয় 500 টাকা। শিক্ষার্থীরা, তোমরা যদি লেখাটা একটু বড় করতে চাও তাহলে এগুলোর উপরে দিবা, উপরের চিত্রের ভূমি অক্ষে জাতীয় আয় এবং লম্ব অক্ষে সঞ্চয় ও বিনিয়োগ দেখানো হয়ে গেছে। তাহলে শিক্ষার্থীরা 9 নাম্বার ক্লাস করতে গেলে অবশ্যই তোমরা 8 নাম্বার ক্লাসটা করে ফেলো।